সরি রাজমণি সিনেমা হল। এখানে দুটি সিনেমা হল ছিল, রাজমণি এবং রাজিয়া। আজ সে রাজমণি হল এবং রাজিয়া হল বিলুপ্তির পথে। চলুন দেখি এখানে কি হচ্ছে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ঠিক এইখানেই রাজমণি ভবন ছিল, যার ভেতরে দুটি সিনেমা হল ছিল, একটি রাজমণি সিনেমা হল আর একটি রাজিয়া সিনেমা হল। আজ শুধুই স্মৃতি। এখানে বহুতল ভবন তৈরি করা হচ্ছে, কিন্তু আদৌ কি এখানে আর সিনেমা হল হবে? মনে হয় না। ঢাকার বুকে দুটি সিনেমা হল, একটি রাজমণি আর একটি হলো জোনাকি সিনেমা হল, দুটি আজ বিলুপ্তির পথে। প্রায় 450 সিনেমা হলের মধ্যে এখন হয়তো হাতে গোনা 1 থেকে 150 সিনেমা হল আছে সারা বাংলাদেশ ব্যাপী। চলুন দেখি জোনাকি সিনেমা হলের কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন হোটেল রাজমণি ইশাখা, ঠিক একই মালিকের রাজমণি সিনেমা হলটিও ছিল, যেটা আজ ভেঙে বহুতল ভবন তৈরি করা হচ্ছে। হয়তো হবে এখানে আলিশান মার্কেট, বিজনেস সেন্টার, কিন্তু হয়তো আমরা আর দেখতে পাবো না রাজমণি সিনেমা হল। রাতের ঢাকা। দর্শক, আমি যাচ্ছি জোনাকি সিনেমা হলের দিকে। আপনাদেরকে দেখাবো এখন জোনাকি সিনেমা হল কি আসলে সিনেমা হল আছে নাকি সেখানে অন্য কিছু। খুবই শান্তশিষ্ট ঢাকার রাজপথ, নেই কোনো জঞ্জাল, নেই কোনো জ্যাম, নেই কোনো আন্দোলন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আজ অনেকটা ভয়হীন, ডরহীন, আনন্দ উল্লাসে দাঁড়িয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনস্থ রোডে। দীর্ঘ 18 বছর ক্ষমতার বাইরে থেকে প্রায় 15 বছর শত মামলা, শত হামলা, শত গ্যাঞ্জামের মধ্য দিয়েও টিকে আছে এই দলটি। সুপ্রিয় দর্শক, চলে এলাম জোনাকি সিনেমা হলের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন জোনাকি সিনেমা হল জাঁকজমকপূর্ণভাবে সাজানো রয়েছে, কিন্তু এখানে এখন আর সিনেমা দেখানো হয় না। সিনেমার পরিবর্তে এই ভবনটি ব্যবহৃত হচ্ছে খাবার হোটেল হিসেবে। হয়তো উপরে আবাসিক হোটেলের ব্যবস্থাও আছে, যদি আমার অজানা রয়েছে। এখানে রয়েছে মুঘল কাবাব হাউস, কনভেনশনাল হল, নিচে রয়েছে জোনাকি কনভেনশন হল, পাশে রয়েছে পলেল সুপার মার্কেট। একসময় ঢাকায় আসলে এই হলটিতে আমরা সিনেমা দেখতে পেতাম, সিনেমা দেখতাম অধীর আগ্রহে, কিন্তু এখন আর সিনেমার দেখার সেই স্কোপ আমাদের নেই। ঢাকার বুক থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সিনেমা হল। একটিমাত্র সিনেমা হল রয়েছে, যেটি হচ্ছে মধুমিতা সিনেমা হল। বাকি সব সিনেমা হল একে একে হারিয়ে গেছে। কিছুদিন আগে গিয়েছিলাম বলাকা সিনেমা হলে একটি সিনেমা দেখতে, কিন্তু গিয়ে দেখলাম সেটিও বন্ধ। অর্থাৎ বলাকা বিনাকা দুটি সিনেমা হল একই ভবনে ছিল, সেটিও বন্ধ। তারপরে হলো রাজমণি রাজিয়া দুটি সিনেমা হল ছিল, সেটিও বন্ধ। আর এখন আছি জোনাকা সিনেমা হলের সামনে, এটিও সিনেমা দেখার জন্য আজ আর উন্মুক্ত নেই। অর্থাৎ সিনেমা দেখার পথ ধীরে ধীরে আমাদের জন্য রুদ্ধ হয়ে গেছে। মানুষ এখন হাতে হাতে মোবাইল, যে যার মতো করে মোবাইলে সব কিছু দেখে নিচ্ছে, বাট সিনেমা দেখার যে আনন্দ, যে মজা, সেটা এখন দেখা যায়। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই আছেন নিরাপদে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।